নমস্কার। ভাগ্যদিশা জ্যোতিষ কার্যালয় থেকে সকল শ্রোতা দর্শকদের সকলকে আমার স্বাগতম। আমি আজকে আবার একটা রাশি নিয়ে আলোচনা করছি। এটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে রাহু গোচর করছে এবছর 29শে জুন। আগামী 2027 ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই রাহু থাকবে। রাহু যে ঘরে আছে এটা হচ্ছে শনির ঘর, কুম্ভ রাশি। এই ঘরে রাহু আছে, যদিও শনির সঙ্গে মিত্রতা আছে, কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ রাহু। আর এই রাশিতে যদি থাকে চন্দ্রের সঙ্গে, তাহলে চন্দ্রের সঙ্গে রাহু মানে এটা গ্রহণযোগ করে। কাজে কর্মে বাধা, সাংসারিক জীবনে বাধা, কর্মে বাধা, নানা দিক থেকে আপনি কুফল পেতে পারেন। কারণ রাহু চন্দ্রের সাথে যুক্ত হলে পরে এটাকে গ্রহণযোগ কেন বলে? চন্দ্র যেহেতু রাহু গ্রাস করে, রাহু আবার চন্দ্র গ্রাস করে। যেমন আগামীকালকে পরশুদিন চন্দ্রগ্রহণ আছে। তো এইরকম চন্দ্র এবং সূর্যের সঙ্গে রাহু থাকলে সেটা গ্রহণযোগ ধরে নিতে হবে। তাদের জীবনের পদে পদে সমস্যা আসবে এবং আপনাকে হঠাৎ করে সমস্যার মধ্যে ফেলবে। আর সেই সময় আপনাকে অনেক রকম অসুবিধা হবে। এটা যেহেতু চন্দ্রের ক্ষেত্র হচ্ছে মন এবং মাতা এবং মাতৃস্থানীয় ব্যক্তি, এদের ক্ষেত্রে কিন্তু আপনার কতগুলো সমস্যা এসে যাবে। মায়ের অসুখ, তাদের জন্য কিছু ঝামেলা, পরিবারে কিছু সংকট, অর্থ সংকট, অকারণে অর্থ ব্যয় হতে পারে, নিজের শারীরিক অসুস্থতা অনুভব করতে পারেন। এবং চন্দ্রের জন্য জলজ বিষয়ক ব্যাপারে আপনার সর্দি, কাশি, জ্বর এসব ধরনের রোগ ব্যাধি হতে পারে। মনে রাখতে হবে রাহু হচ্ছে সংক্রামক ব্যাধির কারক। হঠাৎ করে কোনো ব্যাধি আপনাকে আক্রমণ করতে পারে। এই ব্যাধি হচ্ছে বড় শত্রু, অতএব সতর্ক থাকতে হবে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে, যদিও কুম্ভ রাশি রাহুর ক্ষেত্রে শনি মিত্র রাশি, মিত্র হলো নৈসর্গিক কারণে, কিন্তু সে শত্রু রাশি। কারণ রাহুর প্রভাব, রাহু ছদ্মবেশী যোদ্ধা, তাকে কিন্তু সরাসরি দেখা যায় না, সে পেছন থেকে আঘাত করে এবং মিত্রতার জায়গায় শত্রুতা করতে পারে। যা কাউকে বিশ্বাস করা সঠিক নয়। বিশ্বাস মনে থাকবে, যতই বন্ধুত্ব থাক, আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো নতুন কাজকর্মের ঝুঁকি নেবেন না এই 1.5 বছরের মধ্যে। যেটা করছেন ধৈর্য ধারণ করে এগিয়ে যান, আস্তে আস্তে সফলতা পাবেন। কিন্তু মাঝে মধ্যে আপনাকে কিছু অসুবিধায় ফেলতে পারে, এটা আপনি মাথায় রাখবেন। এবার যদি মনে করেন যে আপনি খুব অসুবিধায় আছেন, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যদি আপনার ভালো লাগে আমার কথাগুলো, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে আমার সঙ্গে কথা বলুন। আপনি সঠিক প্রতিকারের ব্যবস্থা পেয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, সব জ্যোতিষী শুধু ব্যবসায়িক ক্ষেত্রে। যাই হোক, যদি সমস্যা বেশি মনে করেন তাহলে আপনি যোগাযোগ করেন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যোগাযোগ করে আপনাকে প্রতিকারের ব্যবস্থা সহজে করে দেওয়ার চেষ্টা করা হবে, এটুকু আশ্বাস দিলাম। যাই হোক, এর পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসছি। আপনারা আমার সঙ্গে থাকুন। যদি কথাগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, আমার ভিডিওগুলো পেতে যাতে সহজ হয়। এবং আমার সঙ্গে থাকুন। আমি অনেক জ্যোতিষী বিষয় নিয়ে আলোচনা করব। যাদের ডেট অফ বার্থ নেই তাদেরও সংখ্যাতত্ত্ব নিয়ে আমি আলোচনা করব। অনেকেরই ডেট অফ বার্থ জানা নেই, কিন্তু তাদের ভাগ্য গণনা কি করে হবে? তাই আমি নামের উপরেই আমি তার ভাগ্য গণনা করব। এটা আপনি নাম দেবেন, আপনার যে নাম হবে সেই নামের অক্ষর থেকে আমি আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।